বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা একটা লোনের ব্যাক পার্ট তৈরি করবেন। তো লোন ডিজাইন সাধারণত ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং হাতা এবং আলাদা আলাদা হয়ে থাকে। এগুলো সিকোয়েন্সের মতো হয় না, তো যার কারণে আলাদা আলাদাভাবে আপনার এই কাজগুলো করে নিতে হয়। তো আমি যে সিকোয়েন্সে ব্যাক পার্টটা দেখিয়েছিলাম, এটার থেকে আমি একটা আপনার হাতা এবং ওড়নাটা আজকে তৈরি করে দেখাবো। তো সেই পর্যন্ত, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এটা কিভাবে আপনারা মেশিনের মধ্যে সেট আপ দেবেন, সেই সেট আপটা আড়া সেটিং এবং হারা সেটিং উভয়ই আমি আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখতে থাকুন, ভালো কিছু শিখতে পারবেন আশা করছি। তো আমি এটাকে যদি আমি স্লিভ বা হাতা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার সর্বপ্রথম আমি ব্যাক পার্টটা নিলাম। ব্যাক পার্টটা আমি কন্ট্রোল অল্টার আই দিয়ে আমি এই জায়গায় আমি 31 করে নিচ্ছি। 31 করে আমি ওকে করে দিচ্ছি। তো এটার সাইজ এখন 31 ইঞ্চি আছে, এই যে উচ্চতা। এখন আমি যে কাজটা করব, যে এটা আমি উঠাই দিলাম। তো উঠাই দেওয়ার পর তো দেখেন আমার এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা, এটা আমি স্লিভ হিসেবে ব্যবহার করব। তো আমি প্রথমে একটা পিস নিয়ে নিচ্ছি। তো পিস নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই আগে হিসাব করে নিতে হবে। তো আমি এখানে যেহেতু 40 দিচ্ছিলাম, তো আমি 40 দিচ্ছি। এবং উচ্চতা আমি 48 দোকানে 96, আর হচ্ছে আমার হাতাটা আমি দিতে চাচ্ছি ধরেন 20 ইঞ্চি বা 19 ইঞ্চি, সমস্যা নেই, আমি 20 ইঞ্চি দিচ্ছি। একটা ভালো হিসাবের জন্য আমি আপনাদের দেখানোর জন্য এটা দিচ্ছি। তো আমি 48 গুণন হচ্ছে 2 আর যোগ হচ্ছে 20, তাইলে 116। আর লোগোর জন্য আমি হাফ ইঞ্চি রাখবো, তো 116.5, তাইলে 116.5 দিচ্ছি। লোগোর জন্য হাফ ইঞ্চি নিয়ে রাখছি, এবং কাটিংয়ের জন্য কাটিং এবং ইয়ের জন্য আমি এখানে 7.5 দিয়ে দিচ্ছি লোগোর জন্য। তো দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার পেজটা সেট আপ করার জন্য। তো আমি এখানে যে ফ্রন্ট পার্টটা ছিল আমার, এই ফ্রন্ট পার্টটা আমি নিয়ে আসতেছি লোনের ডিজাইন। তো লোনের যে সেট আপটা আমি এটা দিলাম। তো দেওয়ার পরে এটা আমি কন্ট্রোল টি দিয়ে এটা রোটেট করে দিব। অবশ্যই এটা রোটেট করে দিতে হবে, কারণ লোনের সেট আপগুলো এইভাবেই হয়ে থাকে। তো আমি এটা উপরে একদম সম্পূর্ণ অংশটা উপরে উঠিয়ে দিচ্ছি। তো এখানে আমি ব্যাকের জায়গায় লিখলাম স্লিপ, স্লিপ লিখে আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, একটা সেভ দিয়ে দিলাম। এবং আমি এখান থেকে ব্যাক পার্ট যেটা রয়েছে, আমি ব্যাক পার্টটা আবার ওপেন করব। ব্যাক পার্ট আর হচ্ছে আপনার স্লিপটা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাক পার্ট। তো আমি ব্যাক পার্টটা আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি কন্ট্রোল এ দিয়ে, এবং সবগুলা লেয়ার মার্চ করে আমি এটা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। তো ব্যাক পার্টের জন্য আমি এটা রাখলাম। তো আমার যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমার একটা লোগোর জন্য আমি আগে জায়গা নিয়ে নিব। তো আমি তো হাতাটা 20 ইঞ্চি দিয়েছি, তো হাতা আগে 20 ইঞ্চি পরিমাণ জায়গা আমি আগে রেখে নিই। তো এটা এইভাবেও রাখতে পারেন, অথবা এখান থেকে ফিক্সড করেও রাখতে পারেন। আমি উইথ এখানে 20 দিচ্ছি যাতে আমার এটা সহজ হয়ে যায়। ওকে, এবং এখান থেকে আমি রোলার, এবং এখান থেকে এই দিক দিয়ে আমি রোলারটা টেনে রাখলাম। তো এটা হচ্ছে আমার লোগোর জন্য আমি ব্যবহার করব এটা, এই জায়গাটা। আর এখানে যেটা রয়েছে এটা কাটিংয়ের জন্য। তো এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এখন আমি হাতাটা নিয়ে আসবো। তো হাতা হচ্ছে এই যে কন্ট্রোল অল্টার সি দিলাম। এটা আমি 20 ইঞ্চি যেহেতু দিব, এখানে আমি হাই 220 দিলাম। আর এখানে উইথটা হচ্ছে আমার যেহেতু 40 পানা বা উইথ, তো 40-এর অর্ধেক হচ্ছে 20। তো আমার এই কাটিংয়ের জন্য 0.1 রাখতে হবে, এই জন্য আমি 19.9 দিয়ে দিচ্ছি।
এটা না বুঝলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি এটা বুঝিয়ে দিব। এবং এটাকে আমি আপনার ফ্ল্যাট ইমেজ করে এটাকে নিয়ে আসলাম কপি করে, এবং এটা নিচে বসিয়ে দিচ্ছি, এক পাশে বসাই দিলাম এবং কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে আমি ফ্লিপ হরিজন্টাল করে এই পাশে এটা বসিয়ে দিলাম। এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, আর এই দুইটা হচ্ছে হাতা, এবং এই দুইটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এখন এই জায়গার মধ্যে আপনার লোগোটা বসবে, তো আপনি লোগো বসাবেন। লোগো হচ্ছে আপনার যে নামটা, ওই নামটা বসাবেন। তো আমি এখানে আমার নামটা আমি দিচ্ছি হচ্ছে আমার যে আপনার ইয়ে রয়েছে, বিজনেস, যে আমার ভিজিটিং কার্ড রয়েছে তামান্না ডিজিটাল ফ্যাশন বিডি, তামান্না ডিজিটাল ফ্যাশন বিডি। তো আমি এখানে তামান্না ডিজিটাল ফ্যাশন বিডি দিচ্ছি, না DIGITAL FASHION ফ্যাশন। এখানে আমি যে নামটা রয়েছে আমি এটাই ব্যবহার করব। যদি ফ্যাশন বানানটা আমি একটু স্পেলিংটা একটু দেখে নিচ্ছি, আসলে আমি শিওর। আমার দেখি আমার ভিজিটিং কার্ডে হয়তো বা আছে, হ্যাঁ FA, আচ্ছা এটাকে আমি ছোটো করে নিয়ে আগে। তো এই লোগোটা আপনি, আচ্ছা আমি এখানে লোগোর জন্য আলাদা একটা পেজ নিয়ে লোগোটা আগে তৈরি করে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে কাজগুলো করে থাকি, তো এখানে উইথ দিচ্ছি হচ্ছে আপনার 40 ইঞ্চি, আর হাই দিচ্ছি হচ্ছে 7.75 দিয়ে আমি এখানে যে লোগোর যে বিষয়টা, আমি লোগোটা তৈরি করব। এটা আমি এখানে 72, আচ্ছা 36 দিয়ে করতেছি, ওকে। TAMA, আমার ভিজিটিং কার্ডটা হচ্ছে এরকম। তো আমি এটা দেখে দেখি কাজটা করব। তো যাই হোক,
এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, তামান্না ডিজিটাল ফ্যাশন, FASHIN ফ্যাশন। ওকে, তো আমি এই জায়গার মধ্যে তামান্না কি অবস্থা ভাই? বসেন। কোনে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার এদিক দিয়ে আসছে। তাই এদিক দিয়ে ঘুরে আসার দরকার কি ছিল? আপনি শনি একটা থেকে একটা রিক্সা নিয়ে চলে আসতেন। শনি একটার থেকে এখন আসছেন কোন দিক দিয়ে? তো হয়েছে, আরে থাকবে বৃষ্টির দিন না। দেখেন আমি কিভাবে একটা লোগো তৈরি করতেছি, লোগোটা একটু দেখেন। এটা দিলাম, হ্যাঁ। তো দেওয়ার পরে আপনি এত লেট করে আসছেন কেন? আমি ভাই 9টার দিকে, শনি একটার দিকে, পরে তাইলে যে দিক দিয়ে আইতে আবার ঘুরেইছি বড় দিক দিয়ে। আচ্ছা যাই হোক, এই দেখছেন এটা পরবর্তীতে এটার মধ্যে আমি একটা কাজ করব। কাজটা হচ্ছে এই যে দেখছেন এটা এই জায়গার মধ্যে এই যে 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 হাতটা দেখছেন, এটা অল্টার চেপে ধরে আমি এটা সিলেক্ট করব। আরে সরি, কন্ট্রোল চেপে এই যে সিলেক্ট করছি দেখছেন। তারপরে এখানে আমি গেলাম হচ্ছে সিলেকশনে, তারপরে মডিফাই দেখছেন, তারপর হচ্ছে এক্সপ্যান্ডে গিয়ে আমি এখান থেকে 3 পিক্সেল বাড়ায় দিব। বাড়ছে 3 পিক্সেল। তারপরে এই জায়গার মধ্যে একটা নতুন লেয়ার নিলাম এবং এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে দিব আমি। আর এটা দিলে কি হয়, আপনার লোগোটা যেই কালারই ব্যবহার করেন না কেন, এটা লোগো আর কোনো সমস্যা নেই। দেখছেন এর মধ্যে একটা নতুন একটা স্টোকের মতো পড়ে গেছে, ঠিক আছে। স্টোক দিলে দেখা গেছে এক সাইডে দেওয়া হয়, ভিতর দেওয়া হয় না, উপর দিয়ে হইব এরকম। কিন্তু এটা করলে কি হইব, চতুর্পাশে হবে সব দিক দিয়ে। তো আমি এটা যে করলাম, তো আমি এই যে লোগোটা বানিয়ে নিলাম। লোগোটা বানিয়ে আমি একটা গ্রুপ করলাম এবং কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এখন আমি যে সেটআপটা দিব, এই সেটআপের মধ্যে এটা বসাই দিব, যে সেটআপটা দিতেছিলাম আর কি। যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, যে এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, আর এটা হচ্ছে হাতাটা। এটা হচ্ছে লোনের সেটআপ, লোনের, হ্যাঁ। লোনের সেটআপটা সাধারণত এইভাবে হয়। এই যে দিলাম, দিছি একটা, এখানে একটা দিলাম এবং মিডল একটা দিয়ে দিব, মিডলে দিলাম একটা, আর হচ্ছে এইভাবে দিলাম। তো অনেক সময় এখানে আবার ডট ডট দিয়ে কেচির মতো কাটিং দেওয়া লাগে, এবার এটা আপনি আপনার মতো করে সুন্দর করে যদি আপনি দিতে পারেন আপনি দিবেন, ঠিক আছে। এই যে ডট 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 এবং কেচির মতো একটা আইকন দেওয়া হয় থাকে। তো হ্যাঁ, কাটিং মানে এটা জাস্ট বোঝানো হয় যে এটা কাটিং, ঠিক আছে। না, নাম কাটবে না এখান তো, আর কাটিংয়ের জন্য আপনার নাম কাটবে না, ঠিক আছে। তো আমি 3টা ধরলাম, 2টা এটারে আমি মিডল নির্ণয় করে দিলাম, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিলাম এবং এটা হচ্ছে এই যে মিডল, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম, এই হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ইল হাতা। এটা হচ্ছে আপনার কি লোনের সেটআপ, লোনের কি মানে বড় যে পানাগুলো মালগুলো হয়ে থাকে এগুলোর সেটআপ, বুঝতে পারছেন। এবং পরবর্তীতে কন্ট্রোল শিফট এস দিয়ে আমি জাস্ট এখানে কি করব, এই যে পিডিএফ সেভ এস কপি দিব, দিয়ে এখানে পিডিএফ লেখা আছে না, জাস্ট এটা ট্রিপ দিব, ট্রিপ দিয়ে একটা নাম দিয়ে দিব, ধরেন স্যাম্পলের নাম দিলাম, স্যাম্পল দিয়ে জাস্ট লেয়ারটা উঠাই দিবেন, উঠাই দিয়ে জাস্ট সেভ করে দিবেন।
তাহলে আপনার ডিজাইনটা এখন প্রিন্ট হইতে আপনি এখন যদি মেশিনে দেন এটা প্রিন্ট করা যাবে। এই পেজটা না? জি, এই পেজটা এখন প্রিন্ট করা যাবে, বুঝছেন? আচ্ছা, সব সেটআপ কি ভাই যে আপনি যেভাবে দিচ্ছেন এইভাবে দিব নাকি এইভাবে? এটা হচ্ছে লোনের সেটআপ, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা সেটআপ আছে। আপনার সেটআপ দেখাই নাই, আমার সেটআপ দেখাইছেন যে এটা দেখাইছেন। আরা সিটিং এ দেখাইছি 28 ইঞ্চি না 30 ইঞ্চি, 30 ইঞ্চিটা দেখাইছি। এখন বুঝতে পারছেন? জাস্ট কি করবেন, ফ্রন্ট পার্টটা উল্টায় দিবেন, ফ্রন্ট পার্টটা, আর ব্যাক পার্ট যা আছে তাই থাকবে। আর এদিক দিয়ে আপনার যতটুকু অংশ থাকে এতটুকু অংশ আপনার ইয়ার জন্য 0.75 রাখবেন হচ্ছে আপনার লোগোর জন্য, ঠিক আছে? 1 ইঞ্চির কম। আর এইদিকে আপনার হাতা, আপনার যে পার্টে যা বলে দেয় ওই হাতা ওই অনুযায়ী আপনি সেট আপ দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এই যে ফ্রন্ট পার্ট আলাদা, ব্যাক পার্ট আলাদা, হাতা আলাদা, ক্লিয়ার? একটার সাথে আরেকটার কোনো কিন্তু